হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে হচ্ছে আমার শাশুড়ি আম্মা উমরা হজে চলে যাবে। এখন শুধু জামা কাপড় পরা বাকি, উবারও প্রায় চলে আসছে। সবকিছু গুছিয়ে দিচ্ছিলাম। সাথে মোটামুটি সবাই যাচ্ছে, শুধু আমরা 3 জন ছাড়া। এই তো বোরকা পরে রেডি হয়ে গেছে। তো আমরা সবাই হচ্ছে বিদায় নিয়ে নিলাম আর বললাম যে দোয়া করতে, যেহেতু আল্লাহর ঘরে যাচ্ছেন। সাথে তার ভাই বোন ভাবি একসাথে যাচ্ছে, এই জন্য আর কি টেনশনটা একটু কম। ওনারা যেহেতু দেশ থেকে আসতেছে তো আরো আগেই বের হয়ে গেছে, ওনারা এয়ারপোর্ট পৌঁছেও গেছে। বড় ভাবির মাও সাথে যাচ্ছে, তো বড় ভাবিও যাবে এয়ারপোর্ট, যেহেতু ওনার মা যাচ্ছে তার সাথে দেখা করার জন্য। এদিকে বাচ্চা কাচ্চারাও সব রেডি হয়ে গেছে, সবাই যাবে, কান্নাকাটি করছিল, তাই সবাইকে নিয়ে যাওয়া হচ্ছে। তো যেহেতু মানুষ বেশি তাই 2টা গাড়ি নিতে হয়েছে। তো একটা গাড়ি চলে আসছে, আরেকটা আসতে একটু টাইম লাগছে। এই জন্য আয়নের বাবা বারবার কল দিচ্ছিল। গাড়ি চলে আসছে, সবার কাছ থেকে বিদায় নিয়ে এখন হচ্ছে বের হয়ে যাচ্ছে। এরে আবার আজকে সকাল থেকেই বৃষ্টি, সবাই একটু আগেই বের হয়ে গেল, কারণ হচ্ছে রাস্তায় প্রচুর জ্যাম থাকে। আগে গিয়ে পৌঁছে থাকাই ভালো। আর ওনারা অলরেডি চলে আসছে এয়ারপোর্টে। বারবার কল দিচ্ছিল কতক্ষণ লাগবে আসতে। আমার ফুপু শাশুড়ির হচ্ছে যাওয়ার অনেক ইচ্ছে ছিল, উনি অসুস্থ থাকার কারণে যেতে পারে নাই, সেজন্য তার খুবই মন খারাপ। আয়ান বলতেছিল আমাকে যেতে, ও আমাকে ছাড়া কোথাও যেতে চায় না ওইরকম। আয়ান ওর বাবার সাথে যাবে আর সব বাচ্চারা এই গাড়িতে উঠে গেছে। তো এখনো বৃষ্টি পড়ছিল। আম্মা যে এজেন্টের মাধ্যমে যাচ্ছেন উনি মোটামুটি পরিচিত মানুষই, আর ওনার ওয়াইফ আর শাশুড়িও যাচ্ছে সাথে। ওনারা একসাথে প্রায় 40 জনের মতো যাচ্ছে। সবাইকে এক কালার হিজাব দিয়ে দেওয়া হয়েছে যাতে উনি চিনতে পারে। গাড়িটা বের হওয়ার পর ওই গাড়িটা ভেতরে ঢুকাবে। তো এই তো সবাই অপেক্ষা করছিল। বাচ্চা কাচ্চাদের সবারই মনটা খুবই খারাপ, ওর দিদা চলে যাচ্ছে, বারবার বলতেছিল যে কতদিন লাগবে আসতে। আমার বাচ্চা গাড়িতে উঠলেই বমি করে, তারপরও দিদাকে আগায় দিয়ে আসতে যাবে, কান্নাকাটি করছিল। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।